নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি 28শে নভেম্বর 2025 ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘটে যাওয়া এক হৃদয় বিদারক সত্যি ঘটনা। 6 বছরের নিষ্পাপ শিশু জায়ান, যে কিনা সেদিন আর ঘরে ফিরে আসতে পারেনি। সকালবেলা শিশুটির মা সিনথিয়া বেগম ছেলেকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে স্কুলে পাঠিয়েছিলেন, কিন্তু কে জানতো এটাই হবে তার সন্তানের জীবনের শেষ সাজানো সকাল। সেই দিন স্কুল ছুটি অনেক আগেই হয়ে গিয়েছিল, কিন্তু জায়ান তখন বাড়ি ফিরেনি। ধীরে ধীরে জায়ানের পরিবারে শুরু হলো দুশ্চিন্তা, আতঙ্ক ও অজানা ভয়। খুঁজতে খুঁজতে সবাই পৌঁছে গেল পাশে সেই তেঁতুল গাছতলায়। সেখানে গিয়ে যা দেখল সবাই, তা কোনো মায়ের সহ্য করার মতো দৃশ্য নয়। গাছের নিচে জায়ানের গলায় পেঁচানো একটি দড়ি। এটা দেখে চারদিক নিস্তব্ধ, আর মায়ের হৃদয় বিদারক কান্নায় ভারী হয়ে উঠল সারা এলাকা। ধারণা করা যায় জায়ান স্কুল থেকে ফেরার পথে তেঁতুল কুড়াতে গিয়েছিল, আর তখনই হয়তো তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার 5 দিন পর পুলিশ গ্রেপ্তার করে শিশুর প্রতিবেশী ইউসুফ মোল্লাকে। তার বিরুদ্ধে মূল প্রমাণ ছিল একটি রশি। পুলিশ জানতে পারে ঘটনার 10-15 দিন আগে ইউসুফ মোল্লা পাশের দোকান থেকে একটি রশি কিনে আনে, আর সেই রশি জায়ানের গলার রশির সাথে মিল পাওয়া গেছে। পুলিশ তাকে জিজ্ঞাসা করলে ইউসুফ রশি কেনার বিষয়টি পুরোপুরি অস্বীকার করে, কিন্তু পুলিশের মতে তার এই অস্বীকারই সন্দেহ আরও দৃঢ় করে। বন্ধুরা, 6 বছরের একটি শিশুকে এমন নির্মমভাবে হত্যা করা, এটা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে কাঁপিয়ে দেয়। আমরা চাই জায়ানের হত্যাকারী যেন কঠোর শাস্তি পান। আপনারা যদি জায়ানের পরিবারের পাশে থাকতে চান, তাহলে কমেন্টে লিখুন জাস্টিস ফর জায়ান।